সরাসরি যে প্রিজম ভ্যান, যেটা পিকআপ গাড়ি বলা হয়, সেই পিকআপ গাড়ির যে চালক তিনি সঙ্গে সঙ্গেই মারা যান এবং সঙ্গে সঙ্গে মারা যাওয়ার পর থেকেই বাসের যে চালক ছিলেন তাকে কিন্তু খুব মুমূর্ষ অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। বাসেরও অবস্থা খারাপ। আমরা যে পিকআপের যে গাড়ির যে অবস্থা দেখেছিলাম সকালে, সেটার কিন্তু অনেক খারাপ অবস্থা ছিল। একদম গাড়িটা সামনাসামনি সংঘর্ষ হওয়ার কারণে ইতিমধ্যে সেই চালক তার কারণেই মারা গেছেন। এবং আপনারা যদি দেখেন যে এই যে এত ভারী একটা গাড়ি, এনা গাড়ি, যেটা এনা গাড়ির যে সামনার যে আছে সেটা কিন্তু একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। দর্শক আপনারা এই দেখতে পাচ্ছেন, আশা করি দেখেন, এই হচ্ছে আপনার এই যে এনা গাড়ির সামনার দিকে, একদম সামনার অবস্থা আরও নাজুক। এই দেখেন সামনার অবস্থা অনেক গুরুতর এবং নাজুক হয়ে আছে, কারণ সামনার পিকআপের সাথে সরাসরি কিন্তু সংঘর্ষটা হয়। সরাসরি সংঘর্ষ হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষজন সেখানে গাড়ির ভিতরে, দেখছেন আসলে পরিস্থিতিটা দুমড়ে মুচড়ে গেছে। একটা পিকআপের মানে ঢাকার যে এনা গাড়ি, এই ঢাকার এই বড় গাড়ির যদি সামনা এরকম হয় তাহলে পিকআপের কেমন অবস্থা হয়েছে সেটা অবশ্যই আপনারা অনুমান করতে পেরেছেন, যার কারণে স্পট ডেড হয়ে যায় চালক, পিকআপের ড্রাইভার, এবং ঢাকার যে গাড়ির চালক সেও কিন্তু খুব গুরুতর আহত আছে, তারও মানে আশঙ্কাজনক অবস্থায় আছে। এরকম একটা পরিস্থিতি। আমরা সরাসরি ছাতকের গোবিন্দগঞ্জ আছি, যেখানে বুড়াইগাঁও বলা হয়, বুড়াইগাঁও সিলেট সুনামগঞ্জ মহাসড়কের বুড়াইগাঁও, গোবিন্দগঞ্জ বুড়াইগাঁও, ওই জায়গায় এই সরাসরি সংঘর্ষটা ঘটে। দর্শক আমরা এখানে অনেক মানুষজন দেখতে পাচ্ছি, আমরা তাদের কাছ থেকেও জানার চেষ্টা করব। একটু বলবেন কিভাবে ঘটনাটা ঘটলো বা কি জানেন আপনি? এখন আসছেন আপনি? আচ্ছা, ঠিক আছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতিগুলো, আমরা আসলে পরিস্থিতি একটু আপনাদেরকে আরও স্পষ্ট করে বলতে চাই। আমরা এখানে আসার পরে যতটুকু সংবাদ পেয়েছি, এখানে যে চালক যিনি আছেন, অর্থাৎ পিকআপ গাড়ির যে চালক, তার কিন্তু অবস্থা, পিকআপ গাড়িটি আপাতত আপনারা বলতে পারেন যে পিকআপ গাড়িটি এখন এই মুহূর্তে সেটা কিন্তু যে হাইওয়ে পুলিশ পাড়ি, যেটা জয়খলস পুলিশ পাড়ি ধারণদের যে তাদের যে অফিস আছে, সেখানটায় পিকআপ গাড়িটি নেওয়া হয়ে গেছে, যার কারণে পিকআপ গাড়ি এবং যেহেতু পিকআপের যে থাকা যে চালক তিনিও সঙ্গে সঙ্গে মারা গেছেন, যার কারণে গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে রাস্তা বন্ধ থাকার কারণে। রাস্তা পরিষ্কার করতে গিয়ে, মানে যানবাহন চলাচলের জন্য এই গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে, সেখানে জয়খলসে নিয়ে যাওয়া হয়েছে পিকআপ গাড়িটি। আর এনা যে গাড়িটা, এনা এই গাড়িটা ইতিমধ্যে এখানে রয়েছে, যেহেতু এটা খাদের কিনারে পড়ে রয়েছে, তার কারণে আমরা ক্যাপশনেই দিয়ে রেখেছি যে ছাতকের গোবিন্দগঞ্জ সিলেট সুনামগঞ্জ মহাসড়ক বুড়াইগাঁও গ্রামের ঠিক মহাসড়কে এই ঘটনাটা ঘটেছে। বুড়াইগাঁও যে গ্রাম আছে, আমরা একটু জানতে চাইবো আসলে এই বিষয়টা কি বলবেন, একটু বলেন। ধন্যবাদ সাইম ভাই, চ্যানেল সিলেট নিউজ ওয়ানরে ধন্যবাদ। আমি জানাই আমার সিলেট নিউজ ওয়ানের মাধ্যমে আমি জানাইতাম চাইলাম রোডস অ্যান্ড হাইওয়ে আমরা বুড়াইগাঁও এলাকাটা খুব বিজি। আমরা স্কুলের বাজারের ভিতরে একটা বাজার আছে, আর এখানে একটা স্কুলও আছে, আর এখান থেকে দুর্ঘটনাটা খুব বেশি ঘটে আমরা ও এরিয়ার ভিতরে। আমরা প্রাণের দাবি আমরা এই মিডিয়ার মাধ্যমে আমরা জানাইলাম রোডস অ্যান্ড হাইওয়ে আমরা একটা স্পিড ব্রেকার যদি কেন হয় আমরা লাগে সবচাইতে পালা হয়, আমরা খুব পালা হইব একটা স্পিড ব্রেকারের ব্যবস্থা করবো। এটা আমরা দাবি রোডস অ্যান্ড হাইওয়ের কাছে। ধন্যবাদ।